আলাস্কায় বৈঠক ফলপ্রসূ না হলেও ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের জয় হয়েছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় প্রাধান্য পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। এমনকি ইউরোপের শর্তেরও প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সবার নজর ছিল আলাস্কা অঙ্গরাজ্যের ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনের দিকেই। কেননা ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির বার্তা দিয়েই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন বৈশ্বিক শান্তির দূত হিসেবে নিজেকে উপস্থাপন করা ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট খানিকটা অগ্রগতি দাবি করলেও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দুই নেতা। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা ছিল চোখে পড়ার মতো। পরস্পরের কাঁধে হাত রেখে আন্তরিকতা প্রকাশ করতে দেখা গেছে তাদের, যা ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের বেলায় দেখা যায়নি। যদিও পুতিনের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির দায়িত্ব জেলেনস্কির কাঁধেই চাপিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। এখন বিষয়টা আসলেই প্রেসিডেন্ট জেলেনস্কির উপর নির্ভর করছে, তাকেই কাজটি করতে হবে। তবে পুতিন ইউক্রেন যুদ্ধবিরতির আগে এই যুদ্ধের মূল কারণগুলো নির্ণয় ও এর সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। জোর দেন যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক উন্নয়নের উপর। বিশেষজ্ঞরা বলছেন সামিটে পুতিনের জয় হয়েছে। বহুল চর্চিত এই বৈঠকে পুতিনের জয় হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় জেলেনস্কিকেও প্রাধান্য দেয়া হলো। সেটা ইউরোপের চাপই হোক বা যেভাবেই হোক, সামনে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটা কার্যকর কোনো চুক্তি আশা করা যেতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়া ইস্যুতে ইউক্রেনের বিরোধে জড়ায় রাশিয়া। এরপর থেকে বাল্টিক সাগর পেরিয়ে রুশ মার্কিন দ্বন্দ্বের জল গড়ায় আটলান্টিক পারে। আসমা তুলি, নিউজ 24।